হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে এনটিপিসি ক্লাস হচ্ছিল আছে তার পরবর্তী ক্লাস এনটিপিসি সিবিটি 2 এর জন্য ক্লাস নাম্বার 7। এর আগেও এর মাত্র 6টি ক্লাস হয়েছে। এবার তোমরা আশা করছি এনটিপিসির উপর দিতে পারবো, কারণ রেলওয়ে গ্রুপ দিয়ে প্রায় 101-2 ক্লাস হয়ে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে তোমাদের 30শে জানুয়ারি 2021 এর ফার্স্ট শিফটের অঙ্ক নিয়ে আলোচনা করবো আমরা। এর আগের ভিডিওগুলো যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা দেখে নেবে অবশ্যই। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি ও ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেখানে জয়েন হয়ে যাও তোমরা, যেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে, যদি তোমাদের লিঙ্কগুলো রয়েছে। ওকে, তো আজকে প্রথম অঙ্ক দেখো কি রয়েছে। বৃহত্তম সম্ভাব্য দৈর্ঘ্য কত যা সম্পূর্ণরূপে দৈর্ঘ্য 7 মিটার, 3 মিটার 85 সেন্টিমিটার এবং 12 মিটার 95 সেন্টিমিটারকে পরিমাপ করতে ব্যবহার করা যেতে পারে। তাহলে এখানে কি বলেছে, সব থেকে কত দৈর্ঘ্য সম্পূর্ণ সেটা। তাহলে এখানে কি দেখো, এটা 7 মিটার দেওয়া আছে, এখানে 3 মিটার এবং সেন্টিমিটার উভয়ে, এখানেও তাই। তাহলে সবগুলোকে ফার্স্ট আমাকে সেম ডিজিটে নিয়ে আসতে হবে বা সেম ইউনিটে নিয়ে আসতে হবে। 7 মিটার মানে হচ্ছে 700 সেন্টিমিটার, 3 মিটার 85 সেন্টিমিটার মানে 385 সেন্টিমিটার, আর 12 মিটার 95 সেন্টিমিটার মানে হচ্ছে 1295 সেন্টিমিটার। তাহলে এইগুলোকে যদি আমি গসাগু করে দিই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো 7 দিয়ে আশা করছি প্রত্যেকটা চলে যাবে। 5 দিয়ে প্রথমে দিতে পারো, 5 দিয়ে 5 14 70 140, 5 7 35, 5 7 35, আর এখানে থাকছে 5 2 10, 5 5 25, 5 9 45। ঠিক আছে, এইবার আশা করছি আবার দেখো 7 দিয়ে যাবে, কারণ দুটো চলে যাচ্ছে। 7 দিয়ে এটা হচ্ছে 20, 7 2 14, 7 11 77, আর এটা 7 3 21, 7 7 49। তো আর তো যাবে না, তাহলে আমাদের গসাগু হচ্ছে কত, 5 × 7 মানে হচ্ছে 35। তোমরা ভাগ প্রক্রিয়াতেও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই, যেখানে খুশি বা যেটাতে খুশি করলেও একই আনসার আমাদের আসবে। তাহলে যে 35 সেন্টিমিটার হচ্ছে সেইটি বৃহত্তম দৈর্ঘ্য, যা দিয়ে আমরা এই 7 মিটার, 3 মিটার 85 সেন্টিমিটার এবং 12 মিটার 95 সেন্টিমিটারকে পরিমাপ করতে ব্যবহার করতে পারবো। অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট কি রয়েছে, একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত হচ্ছে 2:3:4। তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণের মধ্যে পার্থক্যটি কত। তাহলে এখানে 2:3:4 হয়, তাহলে ক্ষুদ্রতম কোণ হচ্ছে এটা, বৃহত্তম কোণ হচ্ছে এটা। তার পরিমাণ কত, তিনটে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে আমি আনুপাতিক ভাগান হিসাবে ছোট কোণ হচ্ছে 2/2, 3 5 আর 4 9, 2/9 × 180, আর বৃহত্তর কোণ হচ্ছে 4/9 × 180। তাহলে পার্থক্য আমি কত পাচ্ছি, এখানে কেটে যাচ্ছে 2 দিয়ে 20, মানে হচ্ছে 40 ডিগ্রি ছোট কোণটা, আর বড় কোণটা হচ্ছে 4 20 80 ডিগ্রি। তাহলে বৃহত্তম কোণ আর ক্ষুদ্রতম মধ্যে ডিফারেন্স কত রয়েছে, 80 থেকে 40 বাদ, মানে হচ্ছে 40 ডিগ্রি পার্থক্য। অপশন নাম্বার ডি তে। নেক্সট রয়েছে 18 মিটার দৈর্ঘ্যের একটি বর্গাকার পার্ক রয়েছে। বর্গাকার চারপাশের বাইরে 3 মিটার গ্রন্থের বা প্রস্থের হবে, 3 মিটার প্রস্থের একটি রাস্তা তৈরি করা হয়েছে। রাস্তার ক্ষেত্রফল কত। ঠিক আছে, তাহলে এখানে কি আছে, 18 মিটার দৈর্ঘ্যের একটি বর্গাকার পার্ক রয়েছে। তাহলে বর্গাকার পার্ক যার দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার এবং তার বাইরে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে আমাকে রাস্তাটির ক্ষেত্রফল বার করতে হবে। রাস্তাটি যখন আঁকা হয়েছে তখন এইটা দেখো 18 মিটার ছিল, এইটা বেড়েছে এইদিকে এইরকম ভাবে। ঠিক আছে, এইবার এইটা যদি আমি এইভাবে ড্র করে নিই, তাহলে দেখো তুমি এটাকে বার করতে পারবে শুধুমাত্র রাস্তাটার ক্ষেত্রফলের জন্য। তাহলে যেটা পাবে সেটা হচ্ছে, এটা ছিল 18 আর এই চওড়াটা হচ্ছে 3, মানে হচ্ছে এইটা হয়ে যাচ্ছে 18 + 3, শুধু এখান থেকে কিন্তু, হ্যাঁ। তাহলে এটা হয়ে যাচ্ছে 21 আর এই চওড়াটা থাকছে 3। আর অনুরূপভাবে এইটাও হয়ে যাচ্ছে 21, এটা থাকছে 3। অনুরূপভাবে এইটা হচ্ছে, এটা শুধু বোঝানোর জন্য এর আগে একবার বুঝিয়েছিলাম, 21, এটা থাকছে 3। আর এখান থেকেও এটা হবে 21, এটা থাকছে 3। তাহলে দেখো 21 সেন্টিমিটার চওড়া লম্বা এবং 3 সেন্টিমিটার চওড়া, চারটি একই থাকছে। তাহলে আমি যদি করি 4 × 21 × 3, মানে 3 21 63, মানে 4 × 64 3, মানে হচ্ছে 4 3 12 আর 4 6 24, 240 আর 12 হচ্ছে 252 মিটার স্কোয়ার, যেটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। আর অন্যরূপে তোমরা কি করতে পারো, দৈর্ঘ্য রাস্তা সহ বাগানটির দৈর্ঘ্য বার করতে পারো, সেক্ষেত্রে 24 আসবে। 24 এর স্কোয়ার করতে পারো, 576 পাবে। সেখান থেকে 18 18 স্কোয়ার 324 বাদ দিতে পারো, তাহলে তুমি পেয়ে যাবে 252। ঠিক আছে, এই ক্ষেত্রে দুটোই সহজ, কারণ আমাদের চেনা জানা সংখ্যার মধ্যে রয়েছে তাই। কিন্তু বড় যদি থাকতো তাহলে সেটাতে সমস্যা হয়ে যেত। ঠিক আছে, নেক্সট কি রয়েছে দেখো, একজন ডিলার 400 টাকা দামে একটি টেবিল বিক্রি করে 25% লাভ করেন। তিনি 10% ক্ষতি করে অন্য টেবিলটি বিক্রি করেন এবং সামগ্রিকভাবে তিনি লাভ বা ক্ষতি করেন না। দ্বিতীয় টেবিলটি কিনতে তার কত টাকা খরচ হয়েছে বল। তাহলে কি হচ্ছে, 400 টাকাতে তিনি 25% লাভ করেছেন একটি বিক্রি করে, মানে 400টা হচ্ছে 125%।
25% লাভ মানে তো তাই, তাহলে 125% যদি 400 হয় তাহলে 100% কত, সেটা হচ্ছে 100/125 ইন্টু 400। যদি 25 দিয়ে কাটো এটা 4, এটা 5 পাবে, 5 দিয়ে এটা 8 পাচ্ছ, 80, 4 320। 320 যদি ক্রয় মূল্য হয়ে থাকে তাহলে লাভ কত টাকা করেছিল, 80 টাকা। তাহলে অপরটা কি করেছে, 10% ক্ষতিতে বিক্রি করেছে, কিন্তু তাহলে দিয়ে সামগ্রিকভাবে কোনো লাভ বা ক্ষতি করেনি, মানে সেটাতে নিশ্চয়ই তিনি 80 টাকায় ক্ষতি করেছিলেন, যার ফলে এই 80 টাকা লাভটা ব্যালেন্সড হয়ে গেছে। তাহলে 10% ক্ষতি করেছেন মানে 80 টাকা ক্ষতি করেছেন, তাহলে 10% যদি তার 80 টাকা হয় তাহলে 100% কত হবে, তাহলে 100% হবে 80 গুণিত 10 মানে হচ্ছে 800 টাকা। ঠিক আছে, তাহলে সেই দ্বিতীয়টির ক্ষেত্রে ক্রয় মূল্য কত ছিল, অপশন নাম্বার সি 800 টাকা। নেক্সট রয়েছে একটি ভগ্নাংশের লব তার হরের চেয়ে 5 কম যদি লব 2 লব থেকে বিয়োগ করা হয় এবং 2 হরে যোগ করা হয় তাহলে ভগ্নাংশটি 2/5 হয়ে যায়। তাহলে মূল ভগ্নাংশটি কত, এখানে যে প্রথম শর্তটা দিয়েছে যে একটি ভগ্নাংশের লব তার হরের চেয়ে 5 কম, প্রথমে সেটাই তোমরা অপশন যেগুলো দিয়েছে তার সাথে ম্যাচ করাও। তাহলে দেখো সেই ক্ষেত্রে আমরা অ্যান্সার পেয়ে যাবো, যেটা হচ্ছে অপশন নাম্বার বি। যেটা যদি দেখি তাহলে সেখানেই একমাত্র লব এবং হরের মধ্যে 5 ডিফারেন্স রয়েছে, বা লব হচ্ছে হরের থেকে 5 কম, বাকিগুলো কোনোটা ক্ষেত্রেই নেই যেহেতু, তাই এই ক্ষেত্রে অপশন নাম্বার বিটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। যদি সেইটা যদি আবার অন্য ক্ষেত্রে অপশন মিলে যেত, সেই ক্ষেত্রে আমাকে দ্বিতীয়টাকে দেখতে হতো যে দ্বিতীয়টাও আমাদের ম্যাচ করছে কিনা, তখন সেক্ষেত্রে আমাকে আবার ডবল খাটতে হতো, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমার আর কিছুই ম্যাচ করছে না, তাই আমাকে আর কোনো কিছু করার প্রয়োজন নেই, সেটা আমাকে শুধু ওইটা করলেই হবে। নেক্সট অঙ্ক রয়েছে, যদি একটি নিরেট লম্ববৃত্তাকার সিলিন্ডারের উচ্চতা ও ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তবে তার আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে। লম্ববৃত্তাকার সিলিন্ডার বলতে এরকম, ঠিক আছে, তো ধরে নাও এর ব্যাস হচ্ছে আর আর উচ্চতা হচ্ছে এইচ, তাহলে এর আয়তন কি জানি আমরা, পাই আর স্কোয়ার এইচ। এবার বলেছে যদি উচ্চতার ব্যাসকে দ্বিগুণ করে দিই, দ্বিগুণ মানে 2r আর 2h, তাহলে কি হবে, পাই ইন্টু 2r এর স্কোয়ার ইন্টু 2h, মানে হচ্ছে পাই 4r স্কোয়ার 2h বা 8 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটা ছিল পাই আর স্কোয়ার এইচ আয়তন, এই ক্ষেত্রে হলো 8 পাই আর স্কোয়ার এইচ আয়তন। তাহলে এটা যদি আমি কেটে দিই তাহলে কত গুণ হয়ে যাচ্ছে, সরি, তাহলে কত থাকছে, এখানে থাকছে 1, এখানে থাকছে 8, মানে 8 গুণ হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি 1 ছিল তাহলে হয়ে যাচ্ছে 8, মানে বাড়ছে কত, 7, 7 যদি বাড়ে মানে বাড়ছে 700%, অপশন নাম্বার এ তে রয়েছে। পনেরোটি নোটবুকের ক্রয় মূল্য 12টি নোটবুকের বিক্রয় মূল্যের সমান, তাহলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত। শতকরা লাভ বা ক্ষতি আমরা সবসময় কিসের উপর কি করি, ক্রয় মূল্যের উপরে করে থাকি। তাহলে এখানে কি বলেছে, 15টি নোটবুকের ক্রয় মূল্য 12টি নোটবুকের বিক্রয় মূল্যের সমান, ঠিক আছে। তাহলে 15টি নোটবুকের বিক্রয় মূল্য হচ্ছে 12 টাকা, আমরা ক্রয় মূল্য লাভ বা ক্ষতি যাই পার্সেন্টেজ যেটা আমরা বার করি সেটা সবসময় ক্রয় মূল্যের বেশিসে হয়। তাহলে 12 টাকাতে কি বলছে, 15টি লেবু কি করেছে, 12টি লেবুর বিক্রয় নোটবুক, সরি লেবু বলছি বারবারতে, লেবুতে এই অঙ্কটা আছে যেহেতু, তাহলে 15টি নোটবুকের ক্রয় মূল্য 12টি নোটবুকের বিক্রয় মূল্যের সমান। অর্থাৎ ধরে নাও 15টি কিনেছে সে 15 টাকাতে, কিন্তু 12টি বিক্রি করেছে সে 15 টাকাতে, মানে লাভ কত করেছে এখানে, 3 টাকা। তাহলে 12টি টাকায় যদি সে 3 টাকা লাভ করে থাকে তাহলে 100 টাকায় কত করবে, সিম্পল হিসাব, এখানে 3কে 4 দিয়ে গুণ হয়েছিল তাই 12 এসেছিল, তাহলে এখানেও একে 4 দিয়ে ভাগ হয়ে যাবে, মানে 12কে 4 দিয়ে ভাগ হয়েছিল, দিয়ে 3 এসেছিল, মানে একে 4 দিয়ে 25% হয়ে যাবে। মুখে মুখে করে নেবে তোমরা, তাহলে আমাদের লাভের পার্সেন্টেজ হচ্ছে 25% লাভ, অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট হচ্ছে 150 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মটি অতিক্রম করার জন্য 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলন্ত 450 মিটার দীর্ঘ ট্রেনের কত সময় লাগবে। তাহলে 150 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম, তার সাথে গাড়িটি হচ্ছে 450 মিটার দীর্ঘ, তাহলে তাকে মোট পথ অতিক্রম করতে হবে 150 প্লাস 450, মানে হচ্ছে 600 মিটার। গতিবেগ দিয়ে দিয়েছে 80 কিলোমিটার প্রতি ঘন্টা, সেটাকে আমরা মিটার প্রতি সেকেন্ড করে নেবো 5/18, 2 দিয়ে কাটবে 9, 2 দিয়ে 40, মানে হচ্ছে 200 মিটার প্রতি 9 সেকেন্ডে। তাই 9 সেকেন্ডে যদি 200 মিটার যায় তাহলে 600 মিটার যেতে কত সময় লাগবে, এটাকে 3 গুণ হয়ে গেছে এখানে, তার মানে এরও 3 গুণ হয়ে যাবে, মানে 27 সেকেন্ড, অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট রয়েছে, এক্স নামক স্থানে মোনা 17 ফেব্রুয়ারি 2012 থেকে 27 এপ্রিল 2012 পর্যন্ত বাস করেছে। যদি দুটি তারিখই ধরা হয় তাহলে মোট কতদিন সে এক্স নামক স্থানে বাস করেছে, মানে 17 ফেব্রুয়ারি থেকে
27শে এপ্রিল পর্যন্ত বার করতে হবে এবং দুটো ডেটকেই কাউন্ট করতে হবে, অর্থাৎ 17ই ফেব্রুয়ারিকেও কাউন্ট করতে হবে, 27শে এপ্রিলকেও কাউন্ট করতে হবে। তাহলে 17ই ফেব্রুয়ারি যদি কাউন্ট করি, 2012 হচ্ছে একটা লিপ ইয়ার, মানে 29শে ফেব্রুয়ারি হয়। তাহলে 17তে আর 12তে হবে, মানে 17 আর 12তে 29 হচ্ছে, 17 থেকে মানে 17ই ফেব্রুয়ারি থেকে আর 12 দিন লাগবে 29 হতে গেলে ফেব্রুয়ারি মাসের, কিন্তু 17টাই যেহেতু ধরতে হবে তাহলে সেখানে হয়ে যাবে কত, 13 দিন। 17ই ফেব্রুয়ারি সহ 29শে ফেব্রুয়ারি পর্যন্ত। মার্চ হচ্ছে 31 দিনে, আর এপ্রিলে 27 দিন বলেছে, মানে সেই 27টা যেহেতু কাউন্ট হচ্ছে মানে 27 দিন যোগ করে দিলে 27 আর 13তে হচ্ছে 40, 40 আর 31 হচ্ছে 71। তাহলে সেখানে মোট 71 দিন ছিল, অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট হচ্ছে প্রদত্ত ডেটার মধ্যক, মধ্যমা এবং বহুলকের যোগফলটি নির্ণয় করো। তো এটা কি আছে, ডেটা সেট একটা দেওয়া আছে, সেটাকে সবার ফার্স্ট আমাদের কি করতে হবে, বহুলক এবং মধ্যমা বার করার জন্য সেটা আমরা কি করব, বহুলক তো আমরা দেখেই বার করতে পারবো, তো মধ্যমার জন্য প্রথমে আমরা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যেভাবে খুশি সাজিয়ে নেব। তো সেটা পাচ্ছি আমি 15, তারপর পাচ্ছি 20, তারপর পাচ্ছি 3টে 25 আছে, 25, 25, 25, আর নেক্সটে একটা আছে 35। তাহলে এখান থেকে বহুলক কি পাচ্ছি, সব থেকে বেশি বার যেটা ফ্রিকোয়েন্সি যেটা সব থেকে বেশি রয়েছে সেটা হচ্ছে 25, তাহলে বহুলক হচ্ছে বা সংখ্যাগুরু মান হচ্ছে 25। তাহলে মধ্যমা, মধ্যমা কত পাচ্ছি আমি, এখান থেকে এইদিকে দুটো বাদ দাও, এইদিকে দুটো বাদ দাও, তাহলে 25, 25, মানে এটাও পাচ্ছি 25। আর মধ্যক যেটা আমাকে বার করতে হবে সেটা বার করে নেবে, বার করার পর দেখবে কত আসছে, সেটা হচ্ছে এখানে দেখো এটার অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর, যেটা রয়েছে 75। কিন্তু এই ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে সেটা দেখো, তুমি এইগুলো যদি মধ্যকতার অর্থ কি, মধ্যকটি কি এভারেজই বা মিন যেটাকে আমরা বলে থাকি সেটাই নাকি অন্য কিছু। যদি মিন হয়ে থাকে তাহলে তুমি যদি এভারেজ করো তাহলে এখানে 3 25-এ 75 পাচ্ছ, আর এখানে 35, আর এদিকে পাচ্ছ 35-এ 70, 75 70-এ পাচ্ছ 155। 155কে যদি তুমি 6 দিয়ে ভাগ করো তাহলে 25 পয়েন্ট সামথিং আসছে, ঠিক আছে। তো সেটাকে তুমি যদি রাউন্ড ফিগারে নাও তবেই তোমার 75 আসবে, ঠিক আছে। 25 দশমিক কত আসবে এখানে, 25, 6, 8, 25.8 এরকম কিছু একটা আসছে। তো এখান থেকে যদি আমি এবার যোগ করি সবগুলো 25 প্লাস 25 প্লাস 25, তাহলে এখানে দেখো 75 কিন্তু আসবে না, এখানে 76-এর কাছাকাছি চলে আসবে বা 75.8 এরকম আসছে, কিন্তু অপশনের উত্তর বইয়ের মানে কোশ্চেন সেটা অ্যান্সার ছিল এটাতে 75। তো কিভাবে আমি ঠিক দেখা হলো না। নেক্সট হয়েছে কি যে 1.2 বছরের জন্য অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে বার্ষিক 10% হারে 8,000-এর উপর সুদ নির্ধারণ করো। 1.5 বছর বলে দিয়েছে, আর এখানে অর্ধবার্ষিক মানে 6 মাস পর পর সুদের হার দেবে, সুদের হার দিয়ে দিয়েছে 10%, তাহলে 10%-এ সুদের হার 6 মাস পর পর মানে 1.5 বছরে 3 বার পাবে। তাহলে এখানে কি করব, আর সুদের হার যেহেতু অর্ধেক হয়ে গেছে, অর্ধবার্ষিক হার হয়ে গেছে, তাহলে ভাগটাও এটা 10% থেকে অর্ধেক হয়ে যাবে 5%। তাহলে প্রথমে আমরা কি করব, 8,000 টাকা 5% বার করব, 5% মানে 5/100, যদি এখানে 0 0 কেটে দাও তাহলে 5 8 400 পেয়ে যাবে। এবার 400-র 5% বার করবে, 5/100 মানে পেয়ে যাবে 20, আর 20-র 5% বার করবে সমান পেয়ে যাবে 1। এবার কি করবে, এইটাকে 3 দিয়ে গুণ, 3 বছর যেহেতু আছে বা 3 বার যেহেতু সুদ আমাদের পাচ্ছি, তাই 3 × 3 × 1 এটা করে দেবে। তাহলে পাচ্ছি এখান থেকে 1200, এখান থেকে পাচ্ছি 60, আর এখান থেকে পাচ্ছি 1, যোগ করে দাও 1261। তাহলে আমাদের মোট সুদ যেটা পাবো সেটা হচ্ছে 1261 টাকা। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। তুমি p × 1 + r/100 ফর্মুলাতেও করতে পারো, কোনো সমস্যা নেই। নেক্সট রয়েছে একটি ঘুড়ি 296 মিটার দৈর্ঘ্যের সুতোর সাহায্যে উড়ছে, মাটি থেকে 2 মিটার ওপরে একজন ব্যক্তির হাত থেকে সেটি 30 ডিগ্রি উন্নতি কোণ করে তৈরি করে, মাটি থেকে ঘুড়িটির উচ্চতা নির্ধারণ করুন। তাহলে এখানে কি দিয়েছে, যে সুতোটা হচ্ছে 296 মিটার যেখানে ঘুড়িটি উঠছে, ঠিক আছে, এবং সেটি কি করেছে, সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করেছে, যেটা এটা আবার রয়েছে 2 মিটার ওপরে ব্যক্তিটির হাত থেকে, এরকম একটা সিচুয়েশন তৈরি করেছে। তাহলে এখানে আমাকে কি বার করতে বলেছে, মাটি থেকে ঘুড়িটির উচ্চতা কত, মানে টোটাল এইটা বার করতে হবে, যেখানে এইটা আমি জানি 2 আছে, তো এইদিকেও 2 হবে, মানে এই হাইটটা আমাকে বার করতে হবে। মানে এখানে আমাকে লম্বটা বার করতে হবে, অতিভুজটা দেওয়া আছে, তাহলে তার সাথে রিলেটেড কি হয়, লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে sin থিটা, তাই না, আমি বলতে পারি। তাহলে আমি লিখতে পারি যে এটা যদি h হয় তাহলে h/296 = sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি ভ্যালু কত, 1/2, বা h/296 = 1/2, 2 দিয়ে এটা যদি কেটে যাও 148 পাচ্ছ। তাহলে h = 148, h = যদি 148 হয় তাহলে টোটালটা কত, h এটা হচ্ছে 148 আর এটা হচ্ছে 2, তাহলে যোগ করে দিলে
150। তাহলে ঘড়িটি 150 মিটার উপরে আছে, অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট হচ্ছে 3.1/2 মিটার এবং 8.3/4 মিটারকে বৃহত্তম কত দৈর্ঘ্য দ্বারা পরিমাপ করা যাবে? প্রথমে ছিল অঙ্ক এরকমই, সেখানে স্বাভাবিক সংখ্যা ছিল, এখানে পূর্ণ সংখ্যা দিয়েছে। পূর্ণ ভেঙে নাও ফার্স্টে, 3 2 6 7/2, আর এখানে পাচ্ছ 4 32 3 35/4। তাহলে কি করতে হবে, যে বৃহত্তম বলে দিয়েছে মানে গসাগু করতে হবে। যদি ভগ্নাংশের গসাগু করতে হয় সবসময় মনে রাখবে যা করতে হবে সেটা আমাকে লবে করতে হবে, হরে তার উল্টো করতে হবে। তাহলে এখানে যেহেতু আমাকে গসাগু করতে হবে, তাহলে লবগুলোর গসাগু করবো। 7 আর 35-এর গসাগু মুখে মুখে করতে পারছি আমি 7, আর হরের লসাগু হচ্ছে 2 আর 4-এর লসাগু হচ্ছে 4, তাহলে সেটি হচ্ছে 7/4, অপশন নাম্বার ডিতে রয়েছে, যেটি হচ্ছে বৃহত্তম এই দৈর্ঘ্য দ্বারা আমরা এই 3.1/2 এবং 8.3/4কে পরিমাপ করতে পারবো। নেক্সট রয়েছে কি 1000 এবং 3000-এর মধ্যে কতগুলি সংখ্যা রয়েছে যা 7 দ্বারা পূর্ণ বিভাজ্য, মানে পূর্ণ বিভাজ্য কতগুলো সংখ্যা আছে। তাহলে এখানে কি করবে, প্রথমে 3000-কে 7 দিয়ে ভাগ করে দাও। 7 দিয়ে যদি আমি ভাগ করি কত যাচ্ছে, 7 4 28, 2 0, 7 2 14, 6 0, 7 8 56, 4 আর দেওয়ার দরকার নেই, মানে আমি ভাগফল এখানে পেয়েছি 428। ভাগশেষ 4 আছে না কি আছে আমার দেখার প্রয়োজন নেই। এবার তুমি 1000-কে ভাগ করো, 7 1 7, 3 0, 7 4 28, 2 0, 7 2 14, 6, এরও ভাগশেষ দেখাতে ওখানে 142। তাহলে দেখো 0 থেকে 1000-এর মধ্যে 142টা সংখ্যা রয়েছে যা 7 দ্বারা বিভাজ্য, আর 0 থেকে 3000-এর মধ্যে 428টি সংখ্যা রয়েছে যা 7 দ্বারা বিভাজ্য। তাহলে 1000 থেকে 3000-এর মধ্যে কতগুলো থাকবে, 428 থেকে 142 বাদ দিয়ে দাও, তাহলে থাকছে 6, এটা থাকছে 8, এটা থাকছে 2, 286টি। তাই 286টি সংখ্যা রয়েছে যেটি 1000 থেকে 3000-এর মধ্যে, যা 7 দ্বারা পূর্ণ বিভাজ্য, অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট একটা বদমাস ব্যবহার করে প্রদত্ত রাশিটি সরল করুন। ওকে, তাহলে এখানে কি আছে দেখো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 75 স্কোয়ার মাইনাস 55 স্কোয়ার, এর যদি বর্গ করে আমি যোগ করতে চাই তো সেটা অনেক বেশি লেন্দি, তো এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলাতে আমি ফেলে দেবো। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 4/11 গণিত 121/16 গণিত 24 গণিত, এখানে কি হবে, একবার যোগ হবে একবার বিয়োগ হবে। তাহলে যোগ যদি করে নিই তাহলে আমি পাচ্ছি 75 আর 55-কে যোগ করলে 17 আর 60 130 গণিত একবার 75 থেকে 55 বিয়োগ করলে আমি কত পাচ্ছি, সেটা হচ্ছে 20, আর ইন্টু রয়েছে 1/100। ঠিক আছে, তাহলে এখানে রয়েছে 4 4 16, এখানে রয়েছে 11 11 121 কাটছে, এখানে 4 দিয়ে এটাকে কেটে দাও 6, এখানে 0 0 এটাকে কেটে দাও এর সাথে, তাহলে 13 2 26, আর এখানে 6 11 66, তাই তো এটাই থাকছে আমাদের এখানে পড়ে আলটিমেটলি। তাহলে 6 11 66 আর 26, তাহলে আমি যদি এবার 11-কে 26 11 গণিত 6 গণিত 26 থাকছে, 26-কে 11 দিয়ে গুণ করলে 286 পাচ্ছি, ইন্টু 6 6 দিয়ে গুণ করে দাও, তাহলে পেয়ে যাবে তুমি 6 6 6 36-এর 6, হাতে থাকে 3, 6 8 48 3 51-এর 1 5, 6 2 12 আর 5 17 1716, অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট রয়েছে কি 16 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 3টি ঘনক পাশাপাশি যুক্ত করা হলে গঠিত আয়তঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ 16 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনক, ঠিক আছে, এটা একটা, এইরকমই আমি পাশে 3টে লাগিয়েছি। তাহলে এই যেটা আমি পাবো সেটাকে আমি এর পার্শ্বতলের ক্ষেত্রফল কত সেটা বার করবো। তাহলে দেখো এর দৈর্ঘ্য কত হয়ে গেল, এখানে 3টে 16 মানে 3 16 48 মিটার, এর প্রস্থ যেটা সেটা থাকছে 16ই থাকছে, আর এর উচ্চতা যেটা সেটা 16ই থাকছে, মানে 16 মিটার প্রস্থ এবং 48 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কটা তল আছে, 4টে, কারণ এই পিঠটার এবং বিপরীত দিকে দুটো, আর 16 মিটার প্রস্থ 16 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট আছে দুটো। তাহলে এর পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে, বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পার্শ্বতল বলছি, যেটা হচ্ছে 48 × 16, যেটা রয়েছে এইটার ক্ষেত্রফল, এটা কটা আছে, 4টে আছে, তাহলে ইন্টু 4 প্লাস 2 × 16 × 16, তাহলে এখানে 48 × 16 × 4 মানে হচ্ছে 48 × 60 4 16 64 প্লাস 2 গণিত 256, 16 স্কোয়ার 256 মানে হচ্ছে 512, একবারই লিখে দিলে হতো। তাহলে এখান থেকে আমি কত পাবো, এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে গুণ করলে 3072 প্লাস 512, যোগ করলে আমি পাচ্ছি 3500
84, অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট রয়েছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 10 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান 31 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কত? তো এখানে আমাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা বার করতে হবে। এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। ঠিক আছে, তো এখান থেকে আমি কি করতে পারি? a প্লাস বি প্লাস সি এটার হোল স্কোয়ার, মাইনাসটাকে কমন নিয়ে আমি এখানে মাইনাস 2 কে কমন নিয়ে ab প্লাস বিসি প্লাস সিএ করতে পারি। এবার দেখো আমি মান বসিয়ে দিতে পারি, যেটা হচ্ছে 10 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 31 বা 100 মাইনাস 62 ইকুয়াল টু 38, অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট আবার একটা অঙ্ক রয়েছে, প্রদত্ত রাশিটি সরল করো। দেখো এখানে ওপরে থেকে আমি আর টুকছি না অঙ্কটা, যেহেতু বিরাট বড় সরল রয়েছে একটা দেখতে, 5-এর শেষ নেই। তো ওপরে দেখো কি পাচ্ছ? 5 প্লাস 5 ইন্টু 5, 5 5-এ 25, 5-এ 30 পাচ্ছ ওপরে, বাই নিচেতে কত পাচ্ছ? এখানেও তাই, 5 5-এ 25, 5-এ 30, একই ব্যাপার, গুণ ওপরে কি রয়েছে এখানে 1-এর 5 ভাজিত আছে 1-এর 25 হবে, দেখো তাহলে গুণ হয়ে গেলে 25/1 হয়ে যাবে। আর নিচেতে রয়েছে এখানে তাই 1-এর 25 গণিত 5-এর 1 বা বিয়োগ, এখানে বিয়োগ যদি করে নিই 5 5-এ 25 থেকে 1 বাদ মানে হচ্ছে 24/5 ইন্টু 10/2। ঠিক আছে, এইটা পাচ্ছি। তাহলে এবার এখান থেকে আমি কি পাবো? 30/30 কেটে দাও, বা এটা যদি আমি আরো সরল করে নিই তাহলে 30/30 এটা 1 পড়ে থাকবে, গুণ এখানে 5 দিয়ে এটা কাটছে, 5 5-এ 25, এখানে 5-এর সাথে এটা কাটছে 5, তাহলে উপরে পড়ে থাকছে 5 আর নিচে পড়ে থাকছে 1-এর 5, তাহলে 5 গণিত 5 হয়ে যাবে, এটা ভাগ যেহেতু রয়েছে। ঠিক আছে, মাইনাস কি আসছে? 24/5 ইন্টু 10/2। ঠিক আছে, 10/2, এখানে 5 2 10টাকে যদি আমি 10-এর সাথে কেটে দিতে পারি, তাহলে এখানে 30/30টাকে আমি কেটে দিতে পারি, তাহলে এখান থেকে পাচ্ছি আমি কি? 5 5-এ 25 থেকে 24 বাদ, যেটা হচ্ছে 1। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, যে বার্ষিক 5% সরল সুদের হারে কিছু টাকা 6 বছরের সুদে আসলে 2613 হলো। একই সুদের হারে কত বছরে একই পরিমাণ টাকা সুদে আসলে 3015 হবে? কি আছে? 6 বছরে হয়েছে 2613, কত পার্সেন্ট সরল সুদে? 5%। তাহলে প্রথমে বছরকে সরল সুদের হার দিয়ে গুণ করে দাও, তাহলে 5 হয় 30% হচ্ছে, মানে হচ্ছে 130% সমান হচ্ছে 2613। তাহলে 100% সমান কত সেটা বার করো ফার্স্ট, যেটা হচ্ছে 100/130 গণিত 2613। 0 0 কেটে দাও, 13 দিয়ে এটা কেটে যাবে 201, তাহলে 201 দিয়ে 2010। তাহলে আসল যদি 2010 হয় তাহলে সুদ কত হয়েছে? 2613 থেকে 2010 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে 603। 603 টাকা সুদ হয়েছে, সেটা ক বছরে হয়েছে? 6 বছরে, তাই না? তাহলে 6 বছরে হয়েছে 603 টাকা সুদ। তাহলে এখানে 3015 যদি সুদ আসলে হতে হয়, আসল আমি পেয়ে গেছি 2010 টাকা, তাহলে বিয়োগ করে দাও 2010, তাহলে পাচ্ছি আমি কত? 1005, তাই না? তাহলে 1005 টাকা কত দিনে সুদ হবে? তাহলে 1005/603 ইন্টু 6। যদি আমি কাটাকাটি করি এখানে, তাহলে দেখো কত দিয়ে কাটছে? 6 দিয়ে 3 দিয়ে কেটে যাবে, 3 2, 3 দিয়ে কাটছে 3 2 6 0 3, 201, 201-কে 5 দিয়ে কেটে যাবে, তাহলে 5 2 10 বছর, তাহলে 10 বছর সময় লাগছে, অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট অঙ্ক, এ বি এবং সি এর মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বিভক্ত করা হয়। এ টাকার পরিমাণ 1/3 পায়, এ টাকার পরিমাণের 1/3 পায়, সি যা পায় তার চেয়ে 3 গুণ বি পায়, এবং এ যা পায় তার চেয়ে সি 1200 টাকা কম পায়। এর ভাগ কত নির্ণয় করো? তাহলে ধরে নাও তুমি মোট টাকা যেটা সেটা হচ্ছে এক্স, তাহলে এ কত পাচ্ছে? x/3। কি বলেছে? সি যা পায় তার সি কত পায়? এ যা পায় তার থেকে সি 1200 টাকা কম পায়, মানে সি পাচ্ছে x/3 মাইনাস 1200। আর সি যা পায় তার চেয়ে 3 গুণ বি পায়, তাহলে বি পায় কত? 3 ইন্টু x/3 মাইনাস 1200। এটা
এবার তিনটাকে যদি যোগ করে দিই তাহলে তার সাথে হচ্ছে এক্স এর সাথে সমান, কারণ মোট হচ্ছে এটা। তাহলে এখানে সেটাই আমাকে করতে হবে। তাহলে এক্স বাই থ্রি প্লাস এক্স বাই থ্রি মাইনাস 1200। আচ্ছা, এটাকে তুমি এখানে যোগটা করে নিতে পারো আলাদা করে, তাতে কোনো সমস্যা নেই, নাও করতে পারো, একটা রেখে দিই। প্লাস 3 ইন্টু এক্স বাই থ্রি মাইনাস 1200 সমান হচ্ছে এক্স। এখান থেকে দেখো কি পাবে, এখানে 3 12 36 পেয়ে যাচ্ছ। এখানে যদি এই গুণটাকে আমি করিনি, এই গুণটাকে তাহলে 3-এর সাথে 3 কেটে পড়ে থাকছে এস, তাহলে এটা আগে লিখে নিই, এক্স বাই থ্রি প্লাস এক্স বাই থ্রি মাইনাস 1200 প্লাস এখানে 3-এর সাথে যদি গুণ করি তাহলে কেটে যাবে, পড়ে থাকবে এক্স প্লাস মাইনাস 3-এর সাথে 1200 গুণ মানে 3600 সমান এক্স। এখানে 3600 আর 1200টা যোগ হয়ে যাবে, আর এখানে এক্স যদি এইদিকে নিয়ে চলে আসো তাহলে পেয়ে যাবে এক্স বাই থ্রি প্লাস এক্স বাই, বা এইদিকে এই এক্স কে কেটে দিতে পারো, কোনো সমস্যা নেই, দুদিকেই একই রয়েছে। তাহলে এক্স বাই থ্রি সমান সমান 4800 এটা আসবে। তাহলে এখান থেকে এক্স বাই, তাহলে 2x পাচ্ছি আমি, এখানে ওপরে 2x পাবো। 2x হচ্ছে 4800 ইন্টু 3, বা x ইকুয়াল টু পাচ্ছি আমি 4800 ইন্টু 3 বাই 2, বা এখানে 2400 ইন্টু 3। 2400 ইন্টু 3 যদি মোট টাকাটা হয়, আমার গুণটুন করার দরকার নেই। তাহলে এ কত পেয়েছে আমাকে, যেটা বার করতে বলেছে, তাহলে 2400 গুণিত 3-এর 1-এর 3, 3 3 কেটে যাবে, মানে 2400 টাকা। অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট রয়েছে 42, 49, 56 এবং 63 দ্বারা 3500-কে পূর্ণ বিভাজ্য করে তুলতে তার সাথে কত সংখ্যা যোগ করতে হবে। আলটিমেটলি আমাকে 42, 49, 56 এবং 63 লসাগু বার করতে হবে, আর কিছুই না। 42, 49, 56, 63 7 দিয়েই যাবে সবগুলো, 7 6 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 3 দিয়ে যাবে, 3 2 6, 7 8 3, 2 দিয়ে যাবে, 2 1 2, 2 4 8, গুণ করে দাও, 7 3 21, 2 42, আর এখানে 12 7 12 84, তাহলে হচ্ছে 42 গণিত 84, গুণ করলে কত পাচ্ছি করে নাও। এখানে 84 2 হচ্ছে 168, আর 84 4 হচ্ছে 16 6 1 32 336 8 2, তাহলে 3528। এখানে বলেছে 3500-কে যদি পুনর্বিভাজ্য করে তুলতে তার সাথে কত সংখ্যা যোগ করতে হবে। এরকম 3528 যদি হতো তাহলে কিন্তু মিলে যেত, তাহলে আমাকে 28 যোগ করতে হবে, অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে 1216 মাইনাস 32d সমান ডি। যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে ডি এর মান কত। এখানে যে অপশনস গুলো রয়েছে দেখো, সেটা দেখো, 8 দ্বারা বিভাজ্য যদি হয়, এইটা 8 দ্বারা যদি কোনো একটা সংখ্যা যেটা রয়েছে সেটা 8 দ্বারা বিভাজ্য, এখানে দেখো 3 দিয়ে রয়েছে, মানে 300 থেকে কত হতে পারে, 329-এর মধ্যে হতে পারে, তাই তো। এবং তাহলে সেইটা থেকে যদি বাদ দিই তাহলে আমার এখানে 9-এর ঘরের কাছাকাছি মান থাকবে, কারণ 1200 থেকে 300 বাদ দিলে 9 হয়। তো সেটা যদি 8 দ্বারা বিভাজ্য হয়ে থাকে, তুমি এখানে সেটা দেখো, এখানে 2 যদি থাকে, 4 6 এগুলো না বসে তুমি 8টাকে সবার প্রথমে যেটা 8 রয়েছে, যেটা 8 দ্বারা বিভাজ্য, সেটা যদি বসাও তাহলে 228 পাচ্ছ, যেটা হচ্ছে 1216 থেকে যদি 328 বাদ দিয়ে দাও তাহলে দেখো কত আসছে এখানে। 8 আর কয় 6 16, 8 16 হাতে থাকছে 1, 3 আর কয় 11, 8 11 হাতে থাকে 1, 4 4 আর কয় 12, 8 11 12, তাহলে 8 8 8 পাচ্ছ, যে এটা এখানেও রয়েছে ডি, মানে হচ্ছে 8 8 8, সেটা আসবে। কিন্তু বাকিগুলো কোনোটা সম্ভব কি, এখানে 4 4 4 দিয়ে সেটা কি 9-এর কাছাকাছি সংখ্যা, মানে 900-র কাছাকাছি বটে। 6 6 6 না, 9 2 2 2ও 9, তাহলে আমরা বলে দিতে পারি যে 8টাই হবে, কারণ 8 8 8 যেটা একটা সংখ্যা যেটা 9-এর কাছাকাছি আসবে, যেটা 1216 থেকে 300 সামথিং কিছু বাদ দিলে যেটা কাছাকাছি হওয়া সম্ভব। ওকে, বুঝেই করে দেওয়া যেতে পারবে। তোমাদের আর 8 দ্বারা বিভাজ্য হতে গেলে কি শর্ত লাগে, এইসব শর্ত লাগে, এইসব মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ওকে, তো এখানে ডি ফর 18 হবে। নেক্সট রয়েছে কি, যে 1000 টাকা দিয়ে একটি গরু বিক্রি করলে যা লাভ হয়, 1010 দিয়ে বিক্রি করলে তার চেয়ে 5% বেশি লাভ হয়, তাহলে গরুটির ক্রয় মূল্য কত। তাহলে 1000 টাকা দিয়ে বিক্রি করে যা লাভ করছে, 1010-এ বিক্রি করে 5% বেশি লাভ করছে, 5%, তাহলে পার্থক্যটা তৈরি করছে ক টাকা, তাহলে 1010 থেকে 10 টাকা,
100,000 টাকা বিয়োগ করে দাও, মানে 10 টাকা। তাহলে 5% যদি 10 হয় তাহলে 100% কত? 100% হচ্ছে 20 গুণ, মানে হচ্ছে 200 টাকা। তো 200 যদি হয় তাহলে গরুটির ক্রয় মূল্য কত? 200। অপশন নাম্বার সি তে রয়েছে এটি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে কি, যে একটি অন্তর্মুখী নল 4 ঘন্টা সময়ে একটি খালি ট্যাঙ্ক পূরণ করতে পারে এবং একটি বহির্মুখী নল 6 ঘন্টা সময়ে ট্যাঙ্কটি খালি করতে পারে। ভুল করে দুটি নলকেই খোলা রাখা হয়, তাহলে ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হতে কত ঘন্টা সময় লাগবে? কি রয়েছে, একটি অন্তর্মুখী নল মানে একটি ট্যাঙ্ক ধরে নাও এ, যে 4 ঘন্টায় ভর্তি করছে, আর বি যেটা বহির্মুখী নল খালি করছে সেটা 6 ঘন্টায় খালি করছে। লসাগু করে দাও 12, তাহলে এ করছে 3 ইউনিট ভর্তি, এ করছে 2 ইউনিট খালি, তাহলে একসাথে কত করছে? 3 - 2, কারণ 3 ইউনিট ভর্তি হচ্ছে, 2 ইউনিট খালি হচ্ছে, মানে আদতে 1 ইউনিট ভর্তি হচ্ছে। তাহলে 1 ইউনিট যদি ভর্তি হয় 12 ইউনিট ভর্তি করতে হবে, কিন্তু সেটা কি করতে হবে? আমাকে বলেছে অর্ধপূর্ণ করতে হবে, মানে 12 অর্ধেক কত হচ্ছে 6, তাই 6 অবধি ভরতে হবে, তাহলে সময় কত লাগবে? 6/1, মানে হচ্ছে 6 ঘন্টা। অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট কি রয়েছে, 7 অঙ্কের একটি সংখ্যা যেটা 678438 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, যেখানে এ এক খণ্ডের এক অঙ্কের অখণ্ড সংখ্যা, সেখানে এর মান কত হবে? তাহলে 11 দ্বারা বিভাজ্য যদি হয়, সিম্পল এই সংখ্যাগুলোকে 11 দিয়ে ভাগ করে দেবে। 678438, ঠিক আছে। কি রয়েছে এখানে, 11 দ্বারা ভাগ করে দাও, তাহলে 11 দ্বারা যদি আমি ভাগ করি, 6 11 66 পাচ্ছ। তাহলে পাচ্ছ কি, এখানে নামছে 1, এখানে নামছে 1, আবার ভাগ করো, 11 একে 11 ভাগ নামো, 7 নামছে এখানে, তাহলে নামছে 4, এটা 6 দিয়ে যাবে, 6 11 66 থাকছে 4 আর 4 8, এখানে নামছে কত? 3, এটা যাবে 7 দিয়ে, 7 11 77, তাহলে নামছে 6, আর এখানে লাগছে এ। আবার লাস্টে যে 2 নামবে, 2 যদি কাটাকাটি যেতে হয় তাহলে দেখো 22 এর সাথে একমাত্র যাবে, তাহলে 22 যদি হতে হয় তাহলে এখানে 2 ভাগশেষ থাকতে হবে। 6 11 66 হয়, এখানে যদি দেখো এর জায়গায় 8 আসে তাহলে সেটা ভাগশেষ থাকবে 2, তাহলে এখানে 66 থাকবে, তাহলে 2 ভাগশেষ থাকলে আবার 2 দিয়ে কেটে যাবে। তাহলে এর থেকে 6 থেকে এখানে এর জায়গায় কত থাকলে 6 বাদ দিলে সেখানে 2 হবে, সেটা হতে পারে দেখো এর ভ্যান যদি 8 হয় তাহলে এর 8 থেকে 2 বাদ দিলে 6 বাদ দিলে সেখানে 2 আসবে। তো এখানে এর ফর কত হবে? এ হচ্ছে একটি এক অঙ্কের সংখ্যা যেটি হচ্ছে 8, বা তুমি এখানে অপশন গুলোকে বসালেও পারো যে এ যখন এই পরিস্থিতিতে আসবে তখন এখানে এর যে অপশন গুলো দিয়ে দিয়েছে সেগুলোর মধ্যে কোনটা হবে। নেক্সট অঙ্ক কি রয়েছে, যে প্রদত্ত ডেটা ঊর্ধ্বক্রমে সাজানো আছে এবং তার মধ্যমা হলো 17, এক্স এর মান নির্ণয় করো। তাহলে ঊর্ধ্বক্রমে দিয়েই দিয়েছে, মানে ছোট থেকে বড় দিয়েই দিয়েছে। তাহলে কি রয়েছে এখানে, ছোট থেকে বড় সাজানোই যেহেতু রয়েছে, তাহলে দেখো উভয় দিক থেকে তুমি বাদ দিতে দিতে যাও, তাহলে এইটা বাদ দাও, এদিকে এদিকে এটা, আবার এদিকে এটা, এটার পর এদিকে এটা, এটার পর এটা। তাহলে এক্স আর x+2 এদের মধ্যে এভারেজ যেটা, সেটাই আমাদের মধ্যমা, সেটাই তো দিয়ে দিয়েছে এখানে 17। তাহলে আমি বলতে পারি যে x+x+2 বাই 2 মানে হচ্ছে 17, বা x+x+2 সমান হচ্ছে 34, বা x+x সমান হচ্ছে 32, বা x সমান হচ্ছে 16, মানে 2x সমান যেহেতু 32 তাহলে x সমান হচ্ছে 16। অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট কি রয়েছে দেখো, প্রদত্ত রেখাচিত্রতে এক্স ওয়াই জেড তিনটি কোম্পানির বিভিন্ন বছরের কাগজের উৎপাদন হার লক্ষের টন হিসাবে দেওয়া আছে। তাহলে প্রদত্ত সময়কাল জুড়ে কোন কোম্পানির মোট উৎপাদন তিনটি কোম্পানির গড় উৎপাদনের তুলনায় কম, মানে টোটাল সবগুলোর মোট বার করতে হবে। তাহলে এখানে কি রয়েছে, এক্স ওয়াই জেড তিনটে কোম্পানি আছে। এক্স এর প্রথমে দেখো কি আছে, এক্স হচ্ছে নীলটা, ওয়াই হচ্ছে লাল, আর জেড হচ্ছে সবুজ। এক্স প্রথমে রয়েছে কত দেখো, 30-এর ঘরে, মানে 30 প্লাস, তারপর এটাতে রয়েছে 45, তারপর এটাতে রয়েছে 25, তারপর একটা রয়েছে 50, তারপর এটাতে আছে 40। যদি যোগ করে নাও তাহলে পাচ্ছ কত, 45 আর 25-এ পাচ্ছ 70, 70 30-এ 100, 100 আর 90, 190, তাহলে এটা পাচ্ছ 190। ওয়াই কত আসছে দেখো, ওয়াই আছে প্রথমে আছে 25, তারপর আছে 35, তারপর আছে 35, তারপর আছে 40, শেষে আছে 50। যোগ করলে পাচ্ছ কত, 35 25-এ 60, 60 60 আর 90 150, 35 মানে হচ্ছে 185। দেখো এতে কম রয়েছে। জেডে দেখো কত রয়েছে, জেডে প্রথমেই আছে 35, তারপর আছে 40, তারপর আছে 45, তারপর আছে 35, তারপর আছে 35, 35 35 70, এখানে 45 80 80 80 আর চলে 120 আর 70 190। তাহলে সব থেকে কম এরও 190, এরও 190, কম কার রয়েছে 185।
তাহলে সেই গড় উৎপাদন তুমি যা বার করো আর টোটালটা বার করো, একই ব্যাপার, কারণ টোটাল সবারই সমান বছরই আছে, সবারই 5 বছর করেই আছে। তো এখানে যদি আমি ভাগ করি 185-কে 5 দিয়ে আর 190-কে 5, অবভিয়াসলি এর ক্ষেত্রে কম আসবে, তাহলে এরই সব থেকে কম বা কোম্পানি ওয়াই এর সব থেকে উৎপাদন কম, গড় উৎপাদন। নেক্সট রয়েছে এ এবং বি একটি কাজ 18 দিনে শেষ করতে পারে, বি এবং সি একই কাজ 27 দিনে শেষ করতে পারে, এ বি এবং সি একসাথে 12 দিনে শেষ করতে পারে, তাহলে এ এবং সি এটি শেষ করতে কতদিন সময় নেবে? কি আছে, এ আর বি একসাথে 18 দিনে করতে পারে, বি আর সি কাজটিকে 27 দিনে করতে পারে, আর এ বি সি একসাথে 12 দিনে করতে পারে। লসাগু করে দাও, 18, 27 আর 12, 18, 27 আর 12 যদি আমি লসাগু করি তাহলে পাবো 108, যেক্ষেত্রে এ পাচ্ছে 6, এ পাচ্ছে 4 আর এ পাচ্ছে 9। এটা এ প্লাস বি প্লাস সি করছে 9 ইউনিট, এ বি করছে 6 ইউনিট আর বিসি করছে 4 ইউনিট। তাহলে বিসি যদি 4 ইউনিট করে, এপিসি যদি 9 ইউনিট করে, তাহলে এ কত করছে? এ সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি মাইনাস বি প্লাস সি, তাহলে এ পেয়ে যাবো, যেটা হচ্ছে 9 মাইনাস 4 সমান হচ্ছে 5 ইউনিট। আর সি কত করছে? সি হচ্ছে, দেখো এবিসি থেকে এ বি বাদ দিলেই হয়ে যাবে, সেটা আর লিখছি না আমি, তাহলে 9 থেকে 6 বাদ দিলেই হয়ে যাবে, যেটা হচ্ছে 3। তাহলে সি করছে 3 ইউনিট, এ করছে 5 ইউনিট, তাহলে একসাথে কত করছে? 5 প্লাস 3 মানে হচ্ছে 8 ইউনিট। 8 ইউনিট যদি করে তাহলে 108 ইউনিট করতে সময় কত লাগবে? 108/8 দিন। ভাগ করলে ভাঙো, 8 একে 8, 2 8, 8 3 24, 4 8, এখানে কেটে 1/2 হয়ে যাবে, তাহলে পাচ্ছি আমি 13.112 দিন। অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট রয়েছে একটা সরল করো, এই সরলগুলো দেখে ভয় লাগে কিন্তু খুব সহজ লাগে অঙ্কগুলো, বা খুব সহজ হয়। শুধু দশমিক তুলে দাও, 9 × 9/10 গুণিত 9/100 গুণিত 9/1000 গুণিত 1/0.3 মানে হচ্ছে 10/3 গুণিত এর পরেরটা হবে 100/3 গুণিত হবে পরেরটা 1000/3। এখানে 10, 100, 1000 দেখো নিচের এই 10, 100, 1000-এর সাথে কেটে যাবে। এখানে দুটো 3 কেটে দাও, একটা 9-এর সাথে, আর একটা 3 কেটে দাও আর একটা 9-এর সাথে, 3 দিয়ে, তাহলে 9 9 81, 3 81, 3 হচ্ছে 243। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট হচ্ছে tan 1, tan 2, tan 3 এরকম করে tan 89 পর্যন্ত এর মান কত হবে? তো সেক্ষেত্রে এটা কি করতে হবে, tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি, এরকম করে আমি tan 44 পর্যন্ত যাব, 44 ডিগ্রি পর্যন্ত যাব, তারপর tan 45টাকে লিখব। তারপরে আমি দেখো এখানে এটা লিখতে পারি যে tan 90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি, যেটা হচ্ছে tan 60 ডিগ্রি, 46 ডিগ্রি, এরকম ভাবে আমি যাব tan 90 মাইনাস 1 ডিগ্রি, যেটা হচ্ছে tan 89 ডিগ্রি। এবার tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে কি cos থিটা, যেটা হচ্ছে এখান থেকে, তাহলে আমি tan 1 থেকে 44 পর্যন্ত লেখার পর 45টা লেখার পর, মানে যদি আমি লিখি এবার tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি এরকম পর্যন্ত লিখে, তারপর আমি যদি এবার এটাকে cot 44 ইন্টু একদম এরকম বাড়াতে বাড়াতে cot 1 ডিগ্রি এরকম, তাহলে tan থিটা ইন্টু cot থিটা, tan থিটা ইন্টু cot থিটা ইকুয়াল টু 1 হয় সবসময়। দেখো tan 1 রয়েছে, এখানেও tan 1 রয়েছে, সরি cot 1 রয়েছে, tan 2 এর আগেরটা tan 2 cot 2 থাকবে, এরকম ভাবে tan 45 বাদ দিয়ে বাকি সবগুলোই জোড়া জোড়া পেয়ে যাবো, তাহলে সেখান থেকে প্রত্যেকটা ভ্যালু আমি 1ই পাবো, তাই 1 আর tan 45 এর মানও হচ্ছে 1, তাহলে আমাদের এটার মানও আসলো 1। অপশন নাম্বার বি তে রয়েছে। তো এই হচ্ছে 30টি অঙ্ক তোমাদের 30শে জানুয়ারি 2021 এর ফার্স্ট শিফটের। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও, আর যারা যারা চ্যানেলতে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনকে অল করে রাখো, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো না লাগলে ডিসলাইক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।